আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়া আশরাফিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আল আমিন খান সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির প্রতিদিনের সরাসরি ইসলামিক প্রশ্নোত্তরমূলক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের এই পর্বে। দর্শক অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত আলেমীদ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব ফদিলাতুশ শেখ হাফেজ মাওলানা লুৎফর রহমান হাফিজাহুল্লাহ, সম্মানিত সভাপতি বাংলাদেশ ইমাম সমিতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, ভালো আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। প্রিয় দর্শক মণ্ডলী, ইসলামিক যে কোনো প্রশ্ন করতে আপনার টিভি স্ক্রিনে নিশ্চয়ই নাম্বার দেখতে পাচ্ছেন, সে নাম্বারে ফোন করে ইসলামিক জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই জলস্থলে যতগুলো বিপর্যয় সবগুলো আমাদের হাতের কামাই, অর্থাৎ আমরা যে পাপ করছি সেই পাপের কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই শাস্তিগুলো, আযাবগুলো, বিপদগুলো, পরীক্ষাগুলো আমাদের জন্য আসছে। প্রিয় দর্শক, এই যে তীব্র দাবদাহ, এতে প্রত্যেকটি মানুষ কষ্ট পাচ্ছে। বিশেষ করে আমরা জানি পশু পাখি এই পানির অভাবে অনেকে মারাও যাচ্ছে, শিশুরা, মহিলারা অনেকে কষ্ট পাচ্ছে। আজকে আলোচনা করব বৃষ্টি প্রার্থনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সালাতুল ইস্তিসকার প্রয়োজনীয়তা, গুরুত্ব এবং এটা নিয়ম নিয়ে শেখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, প্রথমে জানতে চাওয়া, এই যে তীব্র দাবদাহ চলছে, প্রত্যেকটি মানুষের জনজীবন বিপর্যস্ত প্রায়, এই কঠিন অবস্থা আসলে এমনটা হওয়ার কারণগুলো কি যদি বলতেন? বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, যে অত্যন্ত সময় উপযোগী এবং বর্তমানে যে বাংলাদেশের, আমাদের দেশে যে একটা কঠিন পরিস্থিতি বিরাজ করছে, আমরা একটা কঠিন বিপদের সম্মুখীন কেন, এই বিষয়টা আমাদের খতিয়ে দেখা উচিত, আমাদের বোঝা উচিত, আমাদের বিশ্লেষণ করা উচিত, অ্যানালাইসিস করা উচিত। জমিনের লোকেরা, এই জমিনের অধিবাসীরা যখন আল্লাহ পাকের নির্দেশ অমান্য করেছে, যখনই তারা মারামারি, কাটাকাটি, তারপরে সব ধরনের বিদ্রোহ শুরু করেছে আল্লাহর সাথে, আল্লাহর বিধানের সাথে, তখনই আল্লাহ পাক এই জমিনের উপর বিভিন্ন সময় গজব দিয়েছেন, আযাব দিয়েছেন, শাস্তি দিয়েছেন। এমনকি এই জমিনে আমরা এই বসবাসের পূর্বে জিনেরা বসবাস করত। সেই জিনরা যখন মারামারি, কাটাকাটি, ঝগড়া, ফাসাদ, মাপে কম, জেনা, ব্যভিচার, নানান ধরনের অপকর্মে সবাই যখন লিপ্ত হলো, বছরের পর বছর, যুগের পর যুগ, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জমিন থেকে বিতাড়িত করে দিয়ে আমাদেরকে আল্লাহ বসবাসের সুযোগ করে দিলেন। আল্লাহ পাক বলছেন, ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুররুহু শাইআ। তোমরা যদি আবার সেই রকম পাপের কাজ করো, তাহলে তোমাদেরকেও বিতাড়িত করে অন্য একটি সম্প্রদায় এনে দেওয়া, এটা আমার জন্য কোনো ব্যাপার না, এবং তোমরা কোনো ক্ষতি সাধনও করতে পারবে না, তোমাদের কিচ্ছু করার নেই। মূল কথা হচ্ছে আজকের এই কেন বিপদের সম্মুখীন, সর্বত্র যে খরা, যে তাপ, যে উত্তপ্ত, এটা আসলে জাহান্নামের নিঃশ্বাস, এই উত্তপ্ততা। আর এই বিপদ বালা মুসিবত এই জন্যে জমিনের লোকেরা, অর্থাৎ মানুষ, যখন আমরা আল্লাহকে ভুলে, যখন আমরা নিজস্ব কায়দায়, নিজস্ব চিন্তা চেতনা জীবনযাপন করা শুরু করেছি, অন্যদিকে আল্লাহ পাকের সমস্ত বিধিবিধান বৃদ্ধাঙ্গুর প্রদর্শন করছি, জমিনে যখন জেনা, ব্যভিচার, মদ্যপান এবং মাপে কম, মানুষের অধিকার নষ্ট, মানুষের উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন, যাকাত দেওয়া বন্ধ, সব মিলিয়ে যখন প্রচণ্ড আকারে মানুষ একেবারে নিজস্ব আঙ্গিকে চলার চেষ্টা করে, নিজস্ব মত প্রতিষ্ঠা করার চেষ্টা করে, তখন আল্লাহ পাক এরকম শাস্তি দেয়। যাকাত যখন মানুষ জরিমানা হিসেবে দেয়, তখন আল্লাহ এই অনাবৃষ্টি দেয়। এই যে রমজানে আমরা যাকাত দিই, একটা রমজান কেন্দ্রিক যে যাকাতটা দিই আমরা সাধারণত,
আমরা হলফ করে বলতে পারবো বা আমরা বুকে হাত দিয়ে বলি কে কয়জন আমরা সঠিকভাবে জাকাত দিয়েছি। জাকাত না দেওয়ার যত পলিসিতে আমরা অবলম্বন করেছি, জাকাত না দেওয়ার জন্য যত ধরনের যা সূত্র অবলম্বন করা দরকার সবটা আমরা করেছি, করে সামান্য কিছু জাকাত ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি, জাকাত আমরা দেইনি। আল্লাহ এই রমজানের পরে এই জাকাত না দেওয়ার কারণে আর জমিনের উপরে সবচেয়ে এই অশ্লীলতা বেহায়াপনা এতভাবে ছড়িয়ে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধরনের শাস্তি দেন। এই খরা দেন, তা এই মানে এই অনাবৃষ্টি দেন, এরপর বিভিন্ন রোগ দেন, জমি ধস, তারপর ভূমিকম্প, জলোচ্ছ্বাস, তারপরে ঘূর্ণিঝড়, তারপর নানান ধরনের প্রাকৃতিক বিপর্যয় বলি, দুর্যোগ বলি। এই যে বৈশ্বিক যে সমস্যাগুলি, এই যে আমরা প্রাকৃতিক দুর্যোগ এক এক সময় এক একটা নেমে আসে, এক এক সময় একটা সিডর চলে আসে, এক একটা নামে আমরা ডাকি। আল্লাহ পাক যদিও আমাদেরকে পার করে দেন, বিভিন্ন অ্যাঙ্গেলে দোয়ার কারণে যাচ্ছে। আপনি দেখুন যে আজকের যেভাবে অশ্লীলতা বেহাপনা, মানে নগ্নতা বেহাপনা, এরপরে অর্ধুলঙ্গ, এই যেটা চলছে সর্বত্র চলছে, কেউ কাউকে বাধা দেওয়ার মতন কেউ নেই। মনে হচ্ছে যেন এটা রাষ্ট্রীয় একটা স্বীকৃতি বিষয়। ধর্ম কোথায়? এখন ধর্ম আমরা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও এই সমস্ত ক্ষেত্রে ধর্ম পাই না। ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলি অবস্থাগুলি দেখেন আপনারা, মার্কেটের অবস্থা দেখেন যে কিভাবে কি হচ্ছে। মনে রাখতে হবে এটা কিন্তু একটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ। এই দেশে মসজিদের দেশ, ওলামায়ে কেরাম রয়েছেন লাখো। এই দেশটা পীর আউলিয়া বুজুর্গদের দেশ। শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম খানজানানী রহমতুল্লাহ আলাইহি সহ অসংখ্য পীর আউলিয়া এই দেশে শুয়ে আছে। আপনি ইয়ামিন, মিশর, জর্ডান, তারপরে ইরাক, এরপরে আরও ফিলিস্তিন থেকে শুরু করে সমস্ত দেশে যেমন আসহাবে রসুল, নবীর সাহাবিগণ, নবীগণ শুয়ে আছেন, এরকম কিন্তু এই দেশে পীর আউলিয়া বুজুর্গগণ শুয়ে আছেন। অতএব এই দেশে আপনি যা ইচ্ছে তাই করবেন, যেমন খুশি তেমন চলবেন, এটা বোঝার তৌফিক দিন। শেখ শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় ইসলামী জীবন ও জিজ্ঞাসার 417তম পর্বে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আল আমিন খান। ইসলামিক যে কোনো প্রশ্ন করতে আপনার টিভি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে জীবন ঘনিষ্ঠ ইসলামিক যে কোনো প্রশ্ন করুন। শেখ, একটু যদি বলতেন, এই যে প্রচুর খরা চলছে, এই তীব্র খরায় আমরা বৃষ্টির জন্য সালাতুল ইস্তেসখা কিভাবে আদায় করতে পারি, এটি আদায়ের নিয়মটাকে যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। আসলে এটি একটি সুন্নাহ তরিকা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যখন বৃষ্টি এরকম মানে হচ্ছিল না, বন্ধ ছিল, সাহাবায়ে আজমাইনগণ যখন নবীকে অনুরোধ করলেন, আর তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু মসজিদে গাম্মামার ওখানে এসে সালাত আদায় করেছিলেন। মসজিদ নববীতেও করেছেন, আপনার মসজিদে গাম্মামা মানে বৃষ্টি, সেখানে যেখানে মদিনার ঈদগাহ বলা হয়। এখন যে সমস্ত হাজী সাহেবগণ মদিনায় গেছেন তারা মসজিদে গাম্মামায় গিয়েছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি বৃষ্টির জন্য দোয়া করেছেন, হাত তুলেছেন, সাথে সাথে দোয়া কবুল হয়েছে, বৃষ্টিতে ভিজে আমার ঘরে এসেছেন। সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল বিষয়ই হচ্ছে এমন, উনি হাত তুলতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হতো না। তো নবীজি এই নামাজটির বেশ কিছু নিয়মকানুন তিনিই রেখে গেছেন, তিনিই শিখিয়েছেন। পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে বেশ কিছু সাহাবায়ে আজমাইনগণ এটা নবীজির তোফায়েলে, অর্থাৎ তাকে কেন্দ্র করে তার মর্যাদার উসিলায় অনেকেই অনেক দোয়া করেছেন। এখন এরকম যখন মানে জনগণ একেবারে একটা বড় অস্বস্তিকর পরিবেশের মধ্যে থাকে, ঝুঁকির মধ্যে থাকে, মানবিক পরিবেশ যখন বিপর্যয়ের দিকে, তখন নিয়ম হচ্ছে এই সকলের মিলে ইস্তেসকার নামাজ পড়া একটা খালি ময়দানে গিয়ে। এখন আমাদের দেশে আমরা যে লক্ষ্য করেছি এই কিছুদিন যে ইস্তেসকার নামাজ সব জায়গায় হয়েছে, এখানে কারা গিয়েছে? আলেম ওলামা এবং মুসল্লিয়ানে কেরাম। আগে আইডেন্টিফাই করতে হবে যে পাপের কারণে আজকের বিপদের সম্মুখীন, এই পাপ কারা বেশি করেছে। এই পাপ যারা করেছে তারা কিন্তু বৃহত্তর জনগোষ্ঠী, তারা কিন্তু ইস্তেসকার নামাজে হাজির হয়নি। সবাই যখন পাপ করে তখন সবাইকে তওবা করতে হবে, সবাইকে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, তাহলে বিপদ থেকে মাপ পাওয়া যাবে। এখন আমাদের দেশের সমস্যা হলো, আমরা যারা নামাজ কালাম পড়ি, মসজিদে যাই বা ইসলামী মাইন্ডেড, আমরা আল্লাহর কাছে সবসময়ের জন্য দোয়া করি, এই দোয়ার ফলটা আমরা পাই না। না পাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে যারা পাপ করেছিল, মূল পাপ যারা করেছে তারা তওবায় আসেনি, যারা তওবা করেছে তারা পাপ তুলনামূলক কম করেছে। সেজন্য
জাতীয়ভাবে যদি কোনো পাপ হয় জাতীয়ভাবে তওবা করতে হবে, মানে সকলে সম্মিলিতভাবে। এখানে সব শ্রেণীর মানুষ, আমি নাম যদি নাও বলি, একবার সকল সেক্টরের মন্ত্রী থেকে শুরু করে রাস্তার ঝাড়ুদার পর্যন্ত সকলকেই ইস্তিসকার নামাজ পড়তে হবে। এইটা পড়তে পারলেই সাথে সাথে বৃষ্টিটা হতো। আজকের আমরা সবাই কান্নাকাটি করছি, সর্বত্র আলেম ওলামা এত দোয়া করছেন, কিন্তু বৃষ্টিটা সেভাবে হচ্ছে না। অনেকে আবার টল করছেন যে আলেম ওলামারা দোয়া করছে, বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি হবে কেন? দুর্নীতি যারা করেছে, সুদ যারা খেয়েছে, ঘুষ যারা খেয়েছে, জেনা যারা হোটেলে ব্যভিচার যারা করে, মদ্যপান যারা করে, মাপে যারা ব্যবসায়িকরা কম দেয়, তারা কিন্তু মাঠে ময়দানে আসলো না। আসলো কারা? সাধারণ লোক এসে কান্নাকাটি করছে, দুই হাতে এভাবে উল্টো করে আলাদাভাবে কাঁদছে। আল্লাহ বলছেন যে তোমরা যারা পাপ করেছো তারা আসো আগে, তারা এসে ক্ষমা চাও। যারা দুর্নীতি, জুলুম, নির্যাতন, নিপীড়ন, তারপরে ভ্যাঁপানা, অশ্লীলতা, মানে উলঙ্গপনায় যারা লিপ্ত, যারা এটাকে প্যাট্রোনাইজ করছো, তোমরা সহ সকলে আসো ময়দানে, তাহলে আমি সাথে বৃষ্টি দেবো। বিষয়টা কিন্তু তাই। এখন বৃষ্টির জন্য নামাজ কিভাবে আদায় করবে সেটা আপনি জিজ্ঞাসা করেছেন। এটি একটি সুন্নাহ নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ পড়েছেন। কিভাবে আদায় করেছেন একাধিক মত রয়েছে। আমরা যেহেতু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ফলোয়ার, অনুসরণ করি, 2 রাকাত নামাজ পড়বে আজান একামত ছাড়া, সবাই যাবে, এবং নারীরা পুরুষরা সবাই যেতে পারবে। নারীরা পর্দার আড়ালে থাকবে, বাচ্চারা আলাদা থাকবে, গরু যার গরু ছাগল যা রয়েছে তা নিয়ে ময়দানে হাজির হবে। সাদামাঠাভাবে ময়দানে সবাই যাবে, গিয়ে সেখানে 2 রাকাত নামাজ পড়বে, জোরে সূরা আওয়াজ দিয়ে 2 রাকাত নামাজ পড়বে। স্বাভাবিক যে 2 রাকাত যেভাবে নামাজ পড়ে ওইভাবে নামাজ পড়বে। নামাজের আগে কিছু বয়ান করতে পারেন, নামাজ শেষে খুতবা পাঠ করবেন। খুতবা পাঠ করেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দোয়া করবেন বিনয়ের সাথে এবং কায়মনোবাক্যে। এবং সেক্ষেত্রে যিনি খতিব থাকবেন তার যে পোশাকটা থাকবে উপরে সেটা উল্টিয়ে দিবেন। হাত স্বাভাবিকভাবে অস্বাভাবিক পরিবেশে জামাটাকে উল্টিয়ে নেওয়া, হ্যাঁ, জামাটা উল্টিয়ে নেয় এবং সেভাবে আল্লাহর কাছে দোয়া করা। দোয়া নিজের জন্য, জাতির জন্য, গরু ছাগল থেকে শুরু করে বাচ্চা শিশু সবার জন্য দোয়া এমনভাবে করা যে আল্লাহ পাক আমার কথাটা, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা ওয়ার্ড তিনি শুনছেন, আমার বিপদটা প্রত্যক্ষ করেছেন। আমাকে পরিপূর্ণভাবে শতভাগে সারেন্ডার হতে হবে আল্লাহর কাছে। মোট কথা আমার সমস্ত গুণাগুলো স্মরণ করে সে সময় আল্লাহর কাছে খুবই কায়মনোবাক্যে চাইতে হবে। বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার উদ্দেশ্য হলো তাদেরকে দিয়ে বোঝাতে হবে যে আল্লাহ সত্যি আমরা মাজলুম, আমরা বিপদে পড়েছি, তুমি আমাদের প্রতি রহম করো। শুকরান জাযাকাল্লাহ শেখ। আবারও শুনবো বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদের প্রিয় চ্যানেলে, প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। ইসলামিক যে কোনো প্রশ্ন করুন আপনার টিভি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে। শেখ, আপনি বলছিলেন বৃষ্টি প্রার্থনার জন্য সালাতুল ইস্তিসকার, এটার গুরুত্ব নিয়ে বলছিলেন, নিয়মটাও বলেছেন। যদি একটু বলতেন যে সালাতুল ইস্তিসকা আমরা আদায় করছি, এটা আদায়ের বিশেষ কোনো নিয়ম, বিশেষ করে আমরা বিভিন্ন পাড়া মহল্লাতে পড়ছি, বিভিন্ন জায়গায় পড়া হচ্ছে, আপনি এটাও বলেছেন যে এটি রাষ্ট্রীয়ভাবে আদায় করতে পারলে সবচেয়ে ভালো হতো, কল্যাণকর হতো আমাদের। এখন এই সিচুয়েশনে পুরো জাতির উদ্দেশ্যে যদি একটু বলতেন এই করণীয় আমরা কি করতে পারি এই পরিস্থিতিতে? বৃষ্টির জন্য সালাত আদায় করা এটি একটি দুটি দিক। একটা হচ্ছে সাময়িক বিপদ থেকে বাঁচা, এটা স্থায়ী সমাধান না। স্থায়ী সমাধানটা হচ্ছে পাপাচার থেকে নিজেকে বিরত রাখা। জাতি পাপাচার থেকে বিরত থাকবে, কারণ যে সমস্ত গুনাহ করার কারণে এই জাতীয় বিপদ বালা মুসিবত হয়, এটা যদি আমরা জেনে আমরা যদি সেই সমস্ত পাপাচার থেকে, এই গর্হিত কাজ থেকে বিরত থাকতে পারি, তাই ফার্দার আমাদের এই ধরনের বিপদ আমাদের খুব কম আসবে। এটাই স্বাভাবিক। সমস্ত যত নবী রাসূলরা এসেছিলেন এবং যত সম্প্রদায় পৃথিবীতে এসেছেন, সকল কওম বা সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই শিক্ষা দিয়েছেন। কাউকে শিলাবৃষ্টি দিয়েছেন, তারপরে এরকম প্রচণ্ড খরা দিয়েছেন, কাউকে আপনার বিভিন্ন ধরনের সিডর অথবা জলোচ্ছ্বাস দিয়েছেন, ভূমিকম্প দিয়েছেন, আকাশে এরকম আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়টা ধরেছেন, হ্যাঁ, তারপর ওলট পালট করে দিয়েছেন, নানান ধরনের দিয়েছেন। কেন দিয়েছেন? মাপে কম দেওয়ার মতন একটা জঘন্যতম অপরাধ কজন মানুষ আমরা জানি? খাদ্যে ভেজাল দেওয়া মাপে, আমরা এটাকে একটা সাধারণ ব্যাপার মনে করি। আজকের কেন এই বিপদগুলি? কেন কদিন পরে আমরা বিভিন্ন ধরনের আমাদের বন্যা, বিভিন্ন প্লাবন,
আরও অনেক ধরনের ঝড় বন্যা এগুলি চলে আসে। কয়েকদিন পর পর কেন আমাদের দেশে এরকম ভূমিকম্পে আমরা আবাস করি? সেক্ষেত্রে বলতেন যে আমরা এত দোয়া করছি, দোয়ার পরেও আল্লাহ তাআলার কাছে এই দোয়াগুলো কেন কবুল হচ্ছে না? আসলে প্রথমত হচ্ছে দোয়া করে কবুল হলো না কেন, এই খবরদারি করা আসলে বান্দার কাজ না। আমরা দোয়া করব, আল্লাহ যখন মন চান, আল্লাহর যখন ইচ্ছা, তখন তিনি এটা কবুল করে নেবেন। আরেকটা হচ্ছে মোমেনের দোয়া কখনো বিফলে যায় না। হয়তো আমার এই দোয়ার কারণে কঠিন থেকে কঠিনতম বিপদ বালা মুসিবত থেকে আমি বেঁচে যাচ্ছি। আরেকটা হচ্ছে যে মোমেনরা দোয়া কবুল হওয়ার জন্য যে শর্ত হালাল রুজি, এইটা কিন্তু এখন আর নেই। অনেক পীর আউলিয়া বুজুর্গের দিন আমি অনেকের কাছ থেকে শুনেছি, অনেককে আমি জীবদ্দশায় আমি দেখেছি, মানে স্বচক্ষে পীর উনি আল্লাহর কাছে দোয়া করেছেন, বৃষ্টি হয়েছে। বরিশালের একজন পীর ছিলেন হাসান রহমতুল্লাহ আলাইহি, হাসনা পাগলা নিজে বলতেন, উনি বৃষ্টির সাথে সাথে আল্লাহর কাছে বলেছেন, দিয়েছে। এখন সে সাথে সাথে হয় না কেন? মানুষের যে খাদ্য গ্রহণ করা উচিত হালাল পবিত্র, সেটা আমরা কেউ গ্রহণ করছি না। যে মুখ দিয়ে আল্লাহর কাছে দোয়া করব, সেই মুখ থেকে অসত্য কথা, সেই মুখ থেকে বেফাহেশ কথা, সেই মুখ থেকে আমরা নানান ধরনের, মুখ যেটা পবিত্র থাকা দরকার ছিল ততটুকুন আমাদের নেই। খাদ্য সামগ্রী ঠিক তাই নেই। আমরা একটা পাঁচমিশালি জীবনযাপন করছি, যখন খুশি তখন করছি, যা খুশি তখন খাচ্ছি। আমাদের বাছবিচার বলতে বা কোনো ধরনের কোনো পরহেজ বলতে যা বোঝায় বেঁচে চলা, এটা আমাদের নেই। যার কারণে আমরা পুরো দেহ তো আমাদের পচে গেছে। সুতরাং এই একটা ময়লাযুক্ত পচা দেহ নিয়ে, মুখ নিয়ে, হারাম খেয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করলে যে খুব বেশি ফল পাওয়া যাবে, বিষয়টা আল্লাহ পাক আমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিন। আসলে আল্লাহর কাছে চাইতে হবে চাওয়ার মতো। নিঃসন্দেহে শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন। বারাকাল্লাহু ফি হায়াতিক। প্রিয় দর্শক মণ্ডলী, বৃষ্টি প্রার্থনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে, চাওয়ার কোনো বিকল্প নেই। এমনভাবে চাইতে হবে কায়মনোবাক্যে, কান্না সহকারে, যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিয়ে তার রহমতের বৃষ্টি আমাদেরকে দিয়ে দেন। প্রিয় দর্শক, আমরা দোয়া করছি, সালাতুল ইস্তিসকা বাংলাদেশের অসংখ্য জায়গায় আদায় হচ্ছে। অনেকে মনে করছি এত দোয়া হচ্ছে, সালাত আদায় হচ্ছে, এরপরেও কেন আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছেন না? সত্যিকার অর্থে আল্লাহ তাআলা জানেন আমাদের জন্য কোনটা কল্যাণকর হবে। আমরা সাময়িক মনে করছি এটা আমাদের জন্য কল্যাণকর, কিন্তু আল্লাহ তাআলা তিনিই ভালো জানেন কোনটি আমাদের জন্য কল্যাণকর। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন, আমিন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।